হেলথ কেয়ার বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ঔষধ সেবন করেছি। ঔষধ আমাদের শরীরে প্রবেশের পর বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কাজ করে। এক এক ওষুধের কার্যপ্রণালী এক এক রকম হয়ে থাকে। ওষুধ কিভাবে কাজ করে তা বোঝার জন্য আজকে আমরা একটি উদাহরণ হিসাবে বহুল ব্যবহৃত প্যারাসিটামল নিয়ে কথা বলবো। প্যারাসিটামল একটি ব্যথানাশক ওষুধ। এটি একাধারে অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক অর্থাৎ ব্যথা ও জ্বর নিরাময়ে কাজ করে। বিজ্ঞানীদের মতে অন্যান্য ব্যথানাশকের মতো প্যারাসিটামলও মানবদেহের কক্স নামক একটি এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে। প্যারাসিটামলের কার্যপ্রণালী বুঝতে হলে আগে দেহের ব্যথার কার্যকরণ জানতে হবে। দেহের ভেতরে বা বাইরে প্রদাহের কারণ সৃষ্টি হলে তা মানব কোষের আবরণী থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড নামক রাসায়নিক তৈরি করে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড পরে মানবদেহের কক্স নামক এনজাইমকে সক্রিয় করে, যার ফলে তৈরি হয় আরেকটি রাসায়নিক উপাদান প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনই দেহে প্রদাহ, ব্যথা ও জ্বরের জন্য দায়ী। প্যারাসিটামল কক্স এনজাইমকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয়, যার ফলে ব্যথা ও জ্বর উপশম হয়। প্যারাসিটামল মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করার মাধ্যমে ব্যথা উপশমের ভূমিকা রাখে। দেহে যখন প্যারাসিটামলের কার্যকারিতা শেষ হয়ে যায় তখন তা লিভারে পৌঁছায়। লিভারে প্রবেশের পরে কনজুগেশন নামক বিক্রিয়ার মাধ্যমে প্যারাসিটামল নিষ্ক্রিয় হয়। এরপর মানবদেহের কিডনি ছাঁকনির মতো কাজ করে নিষ্ক্রিয় প্যারাসিটামলকে দেহ থেকে বের করে দেয়। অন্যান্য ব্যথানাশকের তুলনায় প্যারাসিটামল খুবই নিরাপদ, তবে অতিরিক্ত ব্যবহারে কিডনি ও লিভারের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই প্যারাসিটামল সহ যে কোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারকে আপনার বর্তমান ও অতীতের সব রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে ঔষধ কিভাবে কাজ করে। স্বাস্থ্য বিষয়ক এমন আরো চমৎকার ভিডিও দেখতে চাইলে হেলথ কেয়ার বাংলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।